নমস্কার বন্ধুরা, এমএসজি ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। তো আমরা দুই বোন চলে এসেছি আজ মায়ের বাড়ি। এখানে মেলা চলছে, তো দুই বোনে আজকে একটা দারুণ রেসিপি করব। তো দেখুন আজকে আমরা কি বানাতে থাকি, আমাদের সাথে থাকুন শেষ পর্যন্ত। আজ স্পেশাল মায়ের বাড়িতে কি বানাচ্ছি আপনারা দেখুন। তো বন্ধুরা, আপনারা তো দেখে বুঝতেই পেরেছেন আজকে কি বানাবো। আজকে কালো জামুন, ভাজা মিষ্টি যাই বলেন, সেই মিষ্টিটাই আজকে আমরা বানাবো। তো দেখুন মিষ্টিটা কিভাবে বানাবো, আর আমাদের মিষ্টি বানানো দেখানোর জন্য আমার ভাইজি বোনজি সব বসে আছে। দেখুন ভাইপো ওরা সব দেখতে চলে এসছে। তো কালো জামুনটা বানানোর জন্য আমি এখানে ছানা নিয়েছি। এই যে খোয়া ক্ষীর বা চাচি যাই বলেন, আমরা এখানে চাচিই বলি এটাকে। দুধটা মেরে যেটা হয় ক্ষীর। আর এখানে সুজি নিয়েছি, এখানে আতপ গুঁড়ো করে নিয়েছি, চিনি, এখানে খাবার সোডা, আর এখানে এলাচ গুঁড়ো করা আছে চিনি দিয়ে। চিনি আর এলাচ একসাথে গুঁড়ো করে নিয়েছি। তো এই দিয়ে আজকে আমি কালো জামুনটা বানাবো। তো চলুন কিভাবে বানাই দেখতে থাকুন। তো প্রথমে আমি চাচি আর ছানাটাকে ভালোভাবে মাখিয়ে নেব। ছানা আর চাচিটা মা সকালে বানিয়ে রেখেছে। আজকে কে কটা মিষ্টি খাবে? হ্যাঁ, তুমি মিষ্টি করে খাবা? তো এখানে আমি ছানা আর চাচিটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এখানে তিনটে আমি ভাগও করে নিয়েছি। এই তিন ভাগের এক ভাগের সম পরিমাণ আমি এখানে চালের গুঁড়োটা দেব। এই যে চালের গুঁড়ো, এখানে আমি চালের গুঁড়োটা দিয়ে দেবো। এবার ভালোভাবে মাখাবো। কি রে, কি খাচ্ছিস তুই? চিনি খাচ্ছিস, মিষ্টি খাবি না? তো চালের গুঁড়োটা আমি এখানে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখানে আমি 1 চামচ মতো সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এখানে সুজি দিয়ে দিলাম। দিয়ে দেবো এলাচ গুঁড়ো, আর 1 চিমটে মতো খাবার সোডা। এবার একটুখানি আমি জল দেব। এটা শুকনো শুকনো লাগছে একটু, সেই জন্য আমি একটুখানি জল দিয়ে এটাকে ভালোভাবে আবারও মাখবো। তো এইখানে আমি অল্প একটুখানি চিনিও দিয়ে দেবো। চিনি তো আমি এদিকে উনুনটা ধরিয়ে নিয়েছি মিষ্টির জন্য, রসটা বানানোর জন্য। তো আমি এদিকে উনুন ধরিয়ে নিয়েছি। এবার মিষ্টির রসের জন্য এই যে জলটা বসিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, এই ছানা চাচির মিক্সটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। তো এটাকে আমি এবার মিষ্টির আকারে গোল গোল করে পাকিয়ে নেব। চিনিটা দিয়ে দেবো।
একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। বৌদি চলে এসছে আমাদের সাহায্য করতে। কত ভালো মিষ্টি গোল করতে পারে দেখছি। বেশ দেখা যাক কত ভালো কারিগর দেখছি। কার ভালো হয়। আমাদের মিষ্টি গোল করা শুরু হয়ে গেছে। বড় বৌদি ছোট বৌদি ওরাও চলে এসছে সাহায্য করতে। তো মিষ্টির জন্য রসটা আমার হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। কড়াইটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো মিষ্টিগুলো ভাজার জন্য। মিষ্টিগুলো আমি অল্প আঁচে ভাজবো, বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা হয়ে থাকবে আর উপরটা কিন্তু কালো হয়ে পুড়ে যাবে, সেই জন্য অল্প আঁচে ভাজতে হবে। মিষ্টিগুলো সব পাকানো হয়ে গিয়েছে, এবার আমি মিষ্টিগুলো একে একে সব দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, মিষ্টির থাল থেকে কতটা ঘি বের হয়েছে। এটা আমাদের বাড়ির গরুর দুধের ছানা আর চাষি, সেই জন্য কিন্তু এতটা পরিমাণে ঘি বের হচ্ছে। এটা কিন্তু কেনা হলে কিন্তু এতটা বেরোতো না, কারণ কেনাতে তো সবসময় ভেজালই দেওয়া হয়। এটা বাড়ির একদম অরিজিনাল, সেই জন্য কিন্তু এরকম ঘি বের হয়েছে। থাল থেকে গড়ে গড়ে আসছে। মিষ্টিগুলো আমার সব লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। ভালোভাবে তেলটা ঝরিয়ে তারপরে সেরাতে দিতে হবে। তো আমি ওই একইভাবে সব মিষ্টিগুলো আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো কি সুন্দর ফুলছে। দেখলেন তো বন্ধুরা, মিষ্টিগুলো আমি বানিয়ে ফেললাম। তো এবার মিষ্টিগুলো আমি বৌদি দিকে সবাইকে দেব, খেয়ে বলবে কেমন হয়েছে। ছেলে পিলে সবাই বসে আছে খাওয়ার জন্য। না মিষ্টি নে, ভালো হয়েছে ভালো হয়েছে। ভালো লাগছে আস্তে খাও, গরম হয়ে আছে কিন্তু। হ্যাঁ ভালো হয়েছে
তো বন্ধুরা, আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কিরকম হয়েছে। তো দেখুন, ভিতরে কিন্তু রস ঢুকে এসছে আর কতটা নরম হয়েছে দেখুন, খুবই সুন্দর হয়েছে মিষ্টিগুলো। তো আমি এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। সবাই তো বললো খুবই ভালো হয়েছে। দারুণ হয়েছে খেতে। তো আমি তো বানালাম, সবাইকে দিলাম, এখনো সবাই আছে, সবাইকে খাওয়াবো আর নিজেও খেয়ে নিলাম। তো আপনারা বানান আর সবাইকে খাওয়ান, দেখবেন খুবই ভালো হবে, খুবই ভালো বলবে। যেভাবে বানিয়েছি সেইভাবে বানাবেন, খুব সুন্দর হবে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।